নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সামনেই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো কাঠগোলাপ বা কাঠচাপা ফুলের গাছ। গ্রীষ্ম ও বর্ষাকালের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো এই কাঠগোলাপ বা কাঠচাপা। শুধু শীতকাল ছাড়া প্রায় সারা বছরই এই গাছে ফুল দেখা যায়। এই ফুলে অত্যন্ত মিষ্টি একটা সুগন্ধ আছে। সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা একটি হালকা পিঙ্ক ভ্যারাইটির ফুল। আমার কাছে আরও একটি ফুল আছে যেটা ডিপ খয়েরি কালারের হয়, ওইটা। এই গাছটা আমার জমিতে লাগানো আছে। এই গাছটার বয়স প্রায় 3 বছর হলো। এই গাছে তেমন কোনো যত্ন পরিচর্যা কিছুই করতে লাগে না। তবে টবে যে গাছটা আছে সেই গাছে খাবার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড সমস্ত কিছুই আমার ঠিকঠাক টাইমে দিতে হয়। টবের গাছে যখন আমি খাবার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড দিই, এই গাছেও দিয়ে দিই। তো আমি কি যত্ন পরিচর্যা করি যার ফলে এই গাছে এত পরিমাণে কুঁড়ি তোমরা দেখতে পাচ্ছ এবং প্রচুর পরিমাণে ফুল প্রত্যেক দিনই ফোটে। এমনই তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ, এটাই হলো ডিপ লাল কালারের যে কাঠচাপা গাছটা হয় সেটাই। এই গাছের পাতা দেখলেই তোমরা চিনতে পারবে। এই গাছের পাতার পিছনের শিরাটা লাল কালার হয়। এই কালার দেখেই তোমরা নার্সারি বা যে কোনো গাছের দোকান থেকে এই গাছটা কিনবে, তাহলে অবশ্যই এই গাছে লাল কালারের ফুল ফুটবে। এই গাছে আমার বেশ কয়েকটা ফুল কয়েকদিন আগে ফুটে গেছে, এখনও একটা কুঁড়ি আছে, দেখতেই পাচ্ছ তোমরা সামনে। তো একবার ফুল ফুটে যাওয়ার পর আবার দ্বিতীয়বার ফুলের জন্য এই গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। খাবার না দিলে কিন্তু এই গাছে ফুল ফুটবে না। যেহেতু এটা টবের মধ্যে আছে, এটা যদি জমিতে থাকতো, তোমাদের আমি একটু আগেই দেখালাম, জমিতে লাগালে কিন্তু এই গাছে খুব একটা যত্ন করতে লাগে না। তো এই গাছের মাটি এখন ভিজে আছে, এটা বর্ষাকাল। আমি এই গাছটাকে 12 ইঞ্চি টবে বসিয়েছি। প্রথমে এই গাছটা আমার 8 ইঞ্চি টবে ছিল, তারপর আমি 10 ইঞ্চিতে না দিয়ে সরাসরি, যেহেতু গাছটা বড় হয়ে গেছিলো, তাই আমি এটাকে 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি। এই গাছে সামান্য পরিমাণ হালকা করে মাটি খুশে দেব। ওপরে কিছুটা শিকড় উঠে এসছে, কোনো অসুবিধা হবে না। এই গাছের রুট খুব তাড়াতাড়ি গ্রো করে, চিন্তার কোনো কারণ নেই। সামান্য করে খুশে দিয়ে এই গাছে আমি সার প্রয়োগ করব। এই গাছে আমি কি খাবার প্রয়োগ করব সেটা এবার দেখে নাও। এই গাছে 15 দিন অন্তর অন্তর কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। দেখো, এখানে প্রথমেই দেখাচ্ছি, আমি এটা নিয়েছি আমি ফসফেট আমি নিয়েছি এখানে 1 চামচ পরিমাণ। তারপরে এটা দেখাচ্ছি, এটা হলো হাড়ের গুঁড়ো নিয়েছি 2 চামচ পরিমাণ। এটা নিয়েছি সিউইড এক্সট্র্যাক্ট যদি গ্র্যানুলস আকারে না থাকে তাহলে তোমরা লিকুইড আকারে নিতে পারো। এটা যেটা দেখাচ্ছি এটা পটাশ, এটা আমি নিয়েছি এসওপি। আর তারপরে যেটা দেখালাম এটা হলো নিমখোল নিয়েছি 1 চামচ, আর পটাশ নিয়েছি 1/2 চামচ পরিমাণ। সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি টবের কিনারা বরাবর ঢেলে দেব। একদম যেখান থেকে আমি গাছ গোড়াটা খুশেছি সেখান থেকেই আমি এই সারটাকে দিয়ে দিলাম। এবারে যেহেতু উপরে রুট একটু একটু উঠে এসেছে, তাই কিছু একটা দিয়ে ওপরে এখন চাপা দিতে হবে, না হলে কিন্তু এই শিকড়গুলো ওপরে উঠে থাকবে এবং এর জন্য ক্ষতিকারক। তাই আমি দেখো এখানে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি পুরনো 1 বছরের গোবর সার থাকে বা পাতা পচা সার থাকে সেটাও দিলে হবে। সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট আমি এখানে উপরে এই সারের উপরে চাপা দিয়ে দিলাম। আমি এখানে ব্যবহার করলাম, কিন্তু চাপা পড়ে দেওয়ার ফলে কিন্তু গাছের বৃদ্ধিও তাড়াতাড়ি হবে এবং গাছে নতুন কুঁড়িও চলে আসবে। একবার ফুল ফুটে যাওয়ার পর এই খাবারটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু গাছে ফুল আসবে না। অনেকেই বলতে শুনেছি যে গাছে ফুল আসছে না। ফুল না আসার কারণ হলো এই খাবার দিতে হবে, এবং খাবারের সাথে সাথে কিন্তু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটো জিনিস ব্যবহার করতেই হবে। এই গাছে দেখবে পাতায় একটা ইয়েলো স্পট আসে, ওগুলো কিন্তু ফাঙ্গাস। এই ফাঙ্গাসের আক্রমণ হলে গাছ কিন্তু পাতাগুলো সব পুড়ে যাবে, গাছে ফুল আসবে না। তাই এখানে তোমরা যদি পারো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটা ব্যবহার করলে খুব ভালো কাজ হয়, বা অন্য যা থাকবে দিতে পারো, তবে অ্যামিস্টার টপটা খুব ভালো কাজ হয় এখানে। আমি দিয়ে দেখেছি এই গাছের পাতায় কোনো রকম কোনো সমস্যা থাকেই না বললে চলে। দেখো, প্রত্যেকটা পাতা কিন্তু পরিষ্কার আছে। তবে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড যাই ব্যবহার করো না কেন, তার সাথে কিন্তু স্টিকার ব্যবহার করতে ভুলবে না। 2 লিটার জলে 10 ফোঁটা স্টিকার, যে কোনো স্টিকার যা থাকবে তোমাদের কাছে, সেটা কিন্তু এই ফাঙ্গিসাইড, পেস্টিসাইডের সাথে অবশ্যই ব্যবহার করবে। আচ্ছা, এবার বলি এই গাছটাকে কোথায় রাখবে। এই গাছটাকে কিন্তু সম্পূর্ণ রোদ্দুরে রাখবে। যেখানে খুব ভালো রোদ্দুর আসে সেখানেই এই গাছটাকে রাখবে, তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে ফুল দেবে। এই পেস্টিসাইডের কথা যদি বলতেই হয়, এই গাছে তেমন একটা রোগ পোকা দেখা যায় না। তবে তোমরা অন্যান্য গাছে যখন কোনো পেস্টিসাইড ইউজ করবে, কাকা, কনফিডার, থিটা, সুপার সোনাটা, যে কোনো পেস্টিসাইড এখানে কিন্তু স্প্রে করে দেবে। আর মাঝে মধ্যে একবার করে পিজিআর স্প্রে করবে।
আর জল বন্ধুরা, তোমরা বর্ষাকালে জল তো এখন তেমন একটা দেওয়ার প্রয়োজন নেই, গরমকালে কিন্তু সকালে এবং বিকালে দুবার করেই জল দিতে হবে গাছে। সকালে বিকালে যদি না জল দাও গাছের গোড়া শুকিয়ে যাবে, পাতাগুলো ঝিমিয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, জল দেওয়া হয়ে গেলে আবার গাছটা সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। এ সমস্ত মানুষের সময়ের খুব অভাব, অথচ গাছপালা করতে ভালোবাসে, তারা কিন্তু এই কাঠচাপা ফুলের গাছ দু একটা অবশ্যই বাড়িতে রাখতে পারে, কোনো অসুবিধা নেই। এই গাছের পরিচর্যাও খুব কম লাগে, আর মাঝে মধ্যে খাবার দিলেই প্রচুর পরিমাণে ফুলও ফোটে, আর ফুলের খাবারের পরিমাণটা দেখালাম ওটা কিন্তু 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য। যদি 8 ইঞ্চি টব হয় তাহলে কিন্তু খাবারের পরিমাণটা সামান্য কম নেবে, আর যদি তোমাদের জমিতে গাছ থাকে তাহলে কিন্তু খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।